আজকে একদম ইউনিক স্বাদে চিকেন ফ্রাই বানাইছিলাম, এত মজা হয়েছিল এই চিকেন ফ্রাইটা। আর এটার মশলা একদম স্পেশাল টাইপের একটা মশলা, যেটা দেখলে আপনারা একদম খুশি হয়ে যাবেন। সচরাচর আমার মনে হয় না আমরা এমন ধরনের মশলা দিয়ে চিকেন ফ্রাই কখনো খাইছি। চিকেন ফ্রাইটা এভাবে করে বানায় যদি রেস্টুরেন্টে বিক্রি করা যায় তাহলে তো মানুষ লুট করে খেয়ে ফেলবে। তো প্রথমে আমি মুরগিটারে সুন্দর মতো কেটে ফেলতেছে। আর আজকের চিকেন ফ্রাইটা যেহেতু অনেক বেশি মশলাদার হবে, তাই ছোট ছোট করে চিকেন গুলো কাটলে আমার মতে বেশি ভালো হয়, তাহলে মশলা চিকেনের গায়ে গায়ে খুব ভালো মতো লেগে থাকবে। এখন চিকেন কাটতে কাটতে নিশ্চয়ই আপনাদের বটিটা চোখে পড়ছে। এটা হচ্ছে স্পেশাল ফোল্ডিং বটি। এটা এত সুবিধা হয়েছে আমাদের জন্য, আম্মুর তো নিচে বসে কাটতে একটু কষ্ট হয়ে যায়, এর জন্য এই সুন্দর বটিটা আম্মুর জন্য আনাই নিছি ডিজিটাল ড্রিম স্টোর বিডি এই পেজটা থেকে। এত সুন্দর পড়ছে এই বটিটা, এত সুবিধা হয়েছে আমাদের জন্য। অনলাইনে জীবনে এই প্রথম বটি অর্ডার দিয়ে আনাইছি, মানে সিরিয়াসলি আমি তো ভাবছিলাম ধার কেমন না কেমন হবে আর যদি ইউজ করতে না পারি, বাট না, আলহামদুলিল্লাহ এটা আনার পরে এত সুন্দর করে কাটাকাটি করা গেছে। আর সবচেয়ে সুবিধার একটা ব্যাপার হচ্ছে এটা উপরে সেট করা যায়, যার জন্য অনেক কিছুই দেয়া আছে এখানে। আমি হাবি যাবে এত কিছু বুঝি না, আমার ভাই সেট করে দিছিল রান্নাঘরে এটা লাগানোর জন্য। আর এটা ফোল্ড করেও রাখা যায়, যেমনটা আমরা একদম পারফেক্টলি সেট করে নিছি, উপরে একদম লাগাই নিছি যাতে করে দাঁড়ায় দাঁড়ায় খুব সুন্দর করে কাটাকাটি করা যায়। আর এদের বুটির ধারটা কিন্তু অনেক ভালো ছিল, মুরগির পিসগুলো খুব সুন্দর করে কাটা হয়েছে। আম্মু তো প্রথমবার ইউজ করে একদম খুশি হয়ে গেছে। এই পেজের লিঙ্কটা আমি অবশ্যই ক্যাপশনে দিয়ে দেবো, দেখে নিও। আজকের এই স্পেশাল মশলাদার চিকেনটা বানানোর জন্য এখানে কিছু মশলা লাগতেছে। এখানে আছে শুকনো মরিচ, দারচিনি, এলাচি, কতগুলো জিরা আর হচ্ছে গোলমরিচ। এগুলো আপাতত নিয়ে নিছি। ও সাথে 2টা লংও ছিল, এগুলোকে এখন ফ্রাই করে নিতে হবে, মানে একটু শুকনা খোলায় ভেজে নিতে হবে যাতে করে বাটাবাটি করতে সুবিধা হয়, এর জন্য আর কি। পরবর্তীতে বেশ খানিকটা আস্ত ধনিয়াও এখানে দিয়ে দিছে। ধনিয়াটা কিন্তু মনে করে দিবেন, এই মশলাগুলো দিয়ে এই চিকেনটা বানাইলে এত বেশি মজা হয়। এই যে দেখেন কিছু একদম কুড়মুড়া করে ভেজে নিছি। এখন শিলপাটা এগুলোকে একদম গুঁড়া গুঁড়া করে ফেলতে হবে। একদম গুঁড়া করার চাইতে একটু আধা ভাঙা করে বাটা কিন্তু বেশি বেটার হবে। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, ব্লেন্ডারে একটা ঘুরান্টি দিলে একদম মিহি হয়ে বাটা হয়ে যাবে। আমরা এটাকে একটু আধা ভাঙা করে বাটতে চাইতেছিলাম, যার জন্য শিলপাটায় বেটে নিচ্ছি। এখন এই শিলপাটার মধ্যেই চিকেন গুলারে মাখাই নিব। সব চিকেনের পিসগুলো এটার মধ্যে ঢেলে দিলাম। এই মশলাটার সাথে খুব ভালো মতো আগে একটু মিশাই টিশাই নিতেছি, তারপর এক এক করে যে যে উপকরণগুলো লাগবে ওগুলো এক এক করে মিক্স করে নিব। এখানে আদা রসুন বাটাটা মিক্স করে নিলাম, আর তারপর দিয়ে দিলাম অল্প একটু সয়া সস। মাখানোর সময় আমার মনে হইতেছিল সয়া সসটা আর একটু বেশি পরিমাণে দিলে ভালো হবে, তো এর মধ্যে আবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছিলাম। অল্প একটু হলুদ গুঁড়া আর একটু বেশি করে মরিচ গুঁড়া, অল্প একটু মাংসের যে মশলাটা থাকে না মাংসের তরকারিতে দেওয়ার জন্য, ওই মশলাটা আম্মু দিয়ে দিছে। আর তারপর আর একটু বেশি করে সয়া সসটা মিক্স করে নিলাম। ওই যে আমার প্রথমে মনে হইতেছিল যে সয়া সসটা কম হয়েছে, তো এবার একদম পারফেক্টলি মাংসের গায়ে গায়ে সব মশলা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চালের গুঁড়ি। এই চিকেনটা বানানোর জন্য চালের গুঁড়িটা একদম স্পেশালি দিবেন। একদম ক্রিস্পি করে ভাজা হবে চিকেন গুলো, খাইতে এত বেশি মজা লাগে। এই যে দেখেন একদম আলতো হাতে চালের গুঁড়িগুলোকে চিকেনের গায়ে গায়ে মিশাই ফেলছি। এখন বলেন চিকেন গুলা কি আসলে স্পেশাল কিনা? এইভাবে কিন্তু আমরা সচরাচর চিকেন ফ্রাই খাই না। স্পেশাল কিছু মশলা দিয়ে চিকেন গুলো বানানো হয়েছে। আজকে এত বেশি মজা হয়েছিল এই স্পেশাল মশলাটার কারণে, কিন্তু এত মজা হয়েছিল। এই মশলাগুলো যখন আধা ভাঙা করে বাটা হয় আর তারপর যখন চিকেনের গায়ে গায়ে লেগে থাকে, ওটা কামড়ে কামড়ে পড়লে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এবার এটাকে গরম গরম তেলে ফ্রাই করে নিতেছি। ফ্রাই করার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে চিকেনটা একদম রান্না হওয়ার পর খুব পারফেক্ট একটা স্মেল দিতেছিল। আমি এর আগে একবার এইভাবে করে চিকেন ফ্রাই বানাই খাইছিলাম, আমার তো এত বেশি পছন্দ হয়েছিল। তারপর থেকে আমি চিকেন ফ্রাই যখনই বাসায় করে খাই এইভাবেই করি। আমার যেমন ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ এটার স্পেশাল মশলাটারই অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আর দেখতেও তো কত সুন্দর। দেখেন বাসায় মেহমান আসলে এরকম করে চিকেন ফ্রাই ভেজে দিলে আপনার ফ্যান হয়ে যাবে। আর আজকের চিকেনের পিসগুলো এত পারফেক্টলি কাটা হয়েছিল, এর জন্য ডিজিটাল ড্রিম স্টোর বিডি পেজটাকে আসলে একদম মন থেকে থ্যাংক ইউ দিতে চাই। তাদের এই বটিটা এত পারফেক্টলি কাজ করবে আমি চিন্তা করতে পারি নাই, বাট খুব সুন্দরভাবে কাজ করছে। আর এই তো আমি দেখেন চিকেনের পিসটা সুন্দরভাবে ভেঙে দিলাম, আর এটার একটা বাইট নেওয়ার পরে আমার এত খুশি লাগতেছিল যে আজকেও এই চিকেনটা এত বেশি মজা হয়েছে। এখন আপনাদেরও খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি গিয়ে বানিয়ে নিন।